Hello students, how are you? Hope you are continuing your studies regularly and following our class. So I welcome you to our online class. I am Subarna De, Assistant Teacher, Shah Bahumukhi High School, Rangamati. Today's online session is for Class 8 English second paper. Topic: Transformation of sentences, affirmative to negative. So let's start the first rule. Rule number 5. Must, have to, has to থাকলে must, have to, has to থাকলে নেগেটিভ করার সময় আমাদের কি করতে হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। must, have to, has to থাকলে নেগেটিভ করার সময় must, have to, has to এর পরিবর্তে can not but অথবা can not have বসে। তাহলে কি হচ্ছে must, have to, has to থাকলে এর পরিবর্তে নেগেটিভ করার সময় আমাদেরকে can not but অথবা can not have বসাতে হবে। এখানে একটা নোট আছে, can not but এর পর ভার্বের মূল ফর্মটা বসে। can not but এর পর ভার্বের মূল ফর্মটা বসে। আমি একটু পরে তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব, এখন একটু আলোচনা করছি। তো can not but এর পর ভার্বের মূল ফর্ম বা বেস ফর্মটা বসবে, কিন্তু can not have এর পর ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। তো can not have লিখলে আমরা যে ভার্বটা থাকবে ওই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। এখন উদাহরণ দেখি। এদিকে দেখো, উই মাস্ট লাভ আওয়ার কান্ট্রি। এখানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। এখন নেগেটিভ করতে গেলে মাস্টের পরিবর্তে আমরা কি কি ব্যবহার করব? ক্যান নট বাট। তাও এখানে কি হচ্ছে? উই ক্যান নট বাট লাভ আওয়ার কান্ট্রি। তাহলে নিয়ম পেলাম কি ক্যান নট বাটের পর ভার্বের মূল ফর্মটা থাকবে। তো এখানে দেখো ভার্বের মূল ফর্ম যেটা ছিল সেটা এখানেও ঠিক আছে। ক্যান নট বাটের পরেও মূল ফর্ম ভার্বের মূল ফর্মটা ঠিক আছে, কিন্তু পরে কি হয়েছে? উই ক্যান নট বাট লাভ আওয়ার কান্ট্রি। এটাকে যদি আমরা নেগেটিভ করি এবং ক্যান নট হেল্প বসাই তখন কি হবে? উই ক্যান নট হেল্প লাভিং আওয়ার কান্ট্রি। তো এখানে শুধু পার্থক্য হচ্ছে কি ক্যান নট বাট যদি আমরা বসাই তাহলে ভার্বের মূল ফর্মটা ঠিক থাকবে, আর ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে এই দুটো নিয়মের মধ্যে যে কোনো একটা দিয়ে আমরা এই ট্রান্সফরমেশনটা করতে পারবো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে ক্যান নট এর পরিবর্তে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প বসবে। যদি সেন্টেন্সের মধ্যে হ্যাড টু থাকে, হ্যাড টু থাকে, আগে ছিল মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, ওটার জন্য আমরা ক্যান নট বাট ক্যান নট হেল্প বসালাম। কিন্তু যদি হ্যাড টু থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? নেগেটিভ করার সময় হ্যাড টু থাকলে নেগেটিভ করার সময় যেহেতু হ্যাডটা পাস্ট টেন্স সেভাবে আমাদের এখানে পাস্ট টেন্স বসাতে হবে। তাহলে এখানে হ্যাড টু এর থাকলে এটা হবে কুড নট বাট। ঠিক আছে? তো এখন যদি লিখি উই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, এভাবে পরীক্ষায় আসলো, তোমরা বলবে যে তো এইভাবে এই নিয়মটা তো আমরা শিখি নাই। তো এখন কি হবে? এখানে ভয় পাওয়ার কোনো কিছুই নয়। আমরা এখানে এই হ্যাড টুর পরিবর্তে কি লিখব? কুড নট বাট। উই কুড নট বাট ডু দ্য ওয়ার্ক। বুঝে গেল? উই কুড নট বাট ডু দ্য ওয়ার্ক। তাহলে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু
এটা থাকলে ক্যান নট বাট ক্যান নট হেল্প, আর এটা থাকলে কুড নট বাট বা কুড নট হেল্প। এটাও বলে দিই, কুড নট হেল্প ব্যবহার করা যাবে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবার আসি বোথ ডট ডট অ্যান্ড থাকলে। দেখো বাক্যের মধ্যে বোথ ডট ডট অ্যান্ড কিংবা অ্যান্ড দ্বারা দুটি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ যুক্ত থাকলে নট অনলি বাট অলসো ব্যবহার করে নেগেটিভ করতে হবে। তাহলে বোথ ডট ডট অ্যান্ড বা অ্যান্ড দ্বারা যদি দুটি নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ যুক্ত থাকে তাহলে আমরা নেগেটিভ করব কি দিয়ে, নট অনলি বাট অলসো। বোথ করিম অ্যান্ড রহিম ক্যান ডু ইট। তো কি হলো, এখানে কি আছে, বোথ আছে, করিম অ্যান্ড রহিম ক্যান ডু ইট। তাহলে এটাকে যদি আমরা নেগেটিভ করি, নেগেটিভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে বলেছি, এই বোথ এটাকে তুলে দিয়ে নট অনলি বসালাম, তারপর সাবজেক্ট দিয়ে আছে সে সেভাবে বসবে, অ্যান্ড যেটা আছে অ্যান্ডের পরিবর্তে বাট অলসো বসাতে হবে। তাহলে নট অনলি করিম বাট অলসো রহিম ক্যান ডু ইট। তো বোথ ডট ডট অ্যান্ড থাকলে নট অনলি বাট অলসো। এখন দেখো, হি এট মিল অ্যান্ড এগ। এইভাবে যদি আসে পরীক্ষায় তো আমরা লিখেছি কি, বোথ ডট ডট অ্যান্ড অথবা অ্যান্ড দ্বারা যুক্ত হলে। তো এখানে আমরা কি করব, হি এট, এখন লিখব নট অনলি মিল, তারপর বাট অলসো এগ। ঠিক আছে, তাহলে হি সাবজেক্ট ভার্ব ঠিক থাকবে, তারপরে দুটো নাউন প্রোনাউন বা অ্যাডজেক্টিভ যেভাবে যুক্ত থাকবে তাদের আগে একটা নট অনলি, তারপর এই অ্যান্ডটার জায়গায় একটা বাট অলসো লিখে দেবে। তো এখন নেগেটিভ হয়ে গেল। তারপরে হচ্ছে টু ডট ডট টু, টু ডট ডট টু। এটার স্ট্রাকচারটা কি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি টু ডট ডট টু থাকে তাহলে আমরা সো ডট ডট দ্যাট ব্যবহার করে নেগেটিভ করতে পারব। এই ক্ষেত্রে কি হবে, টু যেটা আছে টু এর স্থলে সো এবং এই টু এর স্থলে দ্যাট বসবে, তারপর দ্যাটের পরে টেন্স অনুসারে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট বসবে। তো একটা এক্সাম্পল দিয়ে আমরা এটা একটু আলোচনা করি। He is doing to work. He is doing to work. আমাদের নিয়মে ছিল কি, he is, এই টু যেটা আছে এটার পরিবর্তে সো বসবে, উইথ, তারপর এটার পরিবর্তে কি বলবে, দ্যাট। হি ইজ সো উইথ দ্যাট। এরপর আলাদা করে আমাদেরকে আবার এই সাবজেক্টটা এখানে আনতে হবে এবং টেন্স অনুযায়ী আমরা বলেছি কি ক্যান নট বা কুড নট ব্যবহার করতে হবে। এখানে টেন্স ইজ হচ্ছে প্রেজেন্ট টেন্স, সেজন্য আমরা এখানে ব্যবহার করব ক্যান নট।
হি ক্যান নট, এই ভার্বটা এখন এখানে বসবে। হি ক্যান নট ওয়াক। এখন এটা যদি ইজ না হয়ে যদি ওয়াজ হতো, তখন আমরা টেন্স অনুসারে এখানে কি বসাতাম, এখানে বসাতে হতো আমাদের কুড নট। তাহলে আমরা কি পেলাম, প্রথমে টু ওটা উঠে গিয়ে ওটার জায়গায় বসবে কি সো, পরে টুটা উঠে গিয়ে বসবে দ্যাট। এরপরে আবার আলাদা একটা ক্লসের জন্য সাবজেক্ট লাগবে এবং এই ক্লসের টেন্স অনুসারে এখানে ক্যান নট অথবা কুড নট বসবে। দেখো পাস্ট টেন্স দিয়ে এখানে আরেকটা আছে, দ্য গার্ল ওয়াজ টু লেজি টু ডু ওয়েল ইন দ্য এক্সাম। এটা ছিল ইজ, সেই জন্য এখানে বসেছে ক্যান নট। যেহেতু এখানে ওয়াজ আছে সেই জন্য এখানে বসবে কুড নট। তাহলে টেন্স অনুসারে আমরা ক্যান নট কুড নটটা ব্যবহার করতে পারি। রুল 8, as soon as থাকলে কি করতে হবে, as soon as যুক্ত অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করতে হলে no sooner had ডট ডট then ব্যবহার করতে হবে। এক্ষেত্রে as soon as এর পরিবর্তে no sooner had এবং কমা এর পরিবর্তে then বসবে। তাহলে as soon as যুক্ত এই সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, as soon as কে উঠিয়ে দিয়ে সেটার পরিবর্তে no sooner had তারপরে ডট ডট, তারপর যেখানে কমা থাকবে সেখানে কি বলবে দেন বসবে। As soon as he came here, I met him. এটাকে একটু আলোচনা করি আমরা, তাহলে ভালোভাবে বুঝে যাব এবং টেন্সের বিষয়টাও আমাদের ক্লিয়ার হয়ে যাবে। As soon as he came here, I met him. এখন এই as soon as এই শব্দটার পরিবর্তে আমরা বসাবো no sooner। no sooner had, ঠিক আছে? তাহলে no sooner had তারপর সাবজেক্ট, এবং এখন had থাকলে মূল ভার্বটা কি হবে, সেন্টেন্সের মধ্যে যদি had থাকে তখন মূল ভার্বটা কি হয়, পাস্ট পার্টিসিপল হয়। তাহলে no sooner had he came এর পাস্ট পার্টিসিপল কে কাম, কাম কে কাম। তারপর এই যে কমা আছে আমরা বলেছি না, এই কমাটার জন্য কমা উঠে গিয়ে এখানে বসবে দেন, দেন আই met him। তো কি শিখলাম, no sooner as soon as উঠে যাবে, ওটার পরিবর্তে no sooner had বসবে, তারপরে সাবজেক্ট এবং had যেহেতু আছে মূল ভার্বটা অবশ্যই পাস্ট পার্টিসিপল হবে। তাহলে কাম কেম কাম, এটা হচ্ছে কামের পাস্ট পার্টিসিপল। হেয়ার তারপর এই কমা, কমা উঠে গিয়ে এখানে বসালাম দেন, তারপরে ক্লসটা বাকি অংশটা ঠিক থাকবে। তাহলে টেন্সটা ক্লিয়ার তোমাদের, হ্যাড যেহেতু এখানে হ্যাড থাকবে সেজন্য ভার্বটা পাস্ট পার্টিসিপল করে দিতে হবে, পাস্ট টেন্সে রাখা যাবে না। আরো একটা উদাহরণ দিয়েছি তোমাদের জন্য, as soon as the thief saw the police, এখানে saw past tense আছে, এই যে কমা আছে, he ran away, ঠিক আছে? তাহলে এখন নেগেটিভ করলে as soon as উঠে গিয়ে as soon as এর জায়গায় বসলো no sooner had, তারপর the thief সাবজেক্ট, ঠিক আছে? যেহেতু এখানে had সেজন্য মূল ভার্বটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, তারপর the police আছে, এই কমাটার জন্য এখানে then, তারপরে ক্লসটা একদম ঠিকই আছে, he ran away।
তোমাদের জন্য কিছু হোম টাস্ক আছে, যেগুলো তোমাদেরকে করিয়েছে ওই নিয়মের উপরেই আমি তোমাদেরকে কয়েকটা মাত্র হোম টাস্ক দিচ্ছি। দেখো, এভরিবডি মাস্ট টেক কেয়ার অফ হিজ হেলথ, নেগেটিভ করতে হবে। মাস্ট থাকলে কী করতে হবে এখন তোমাদেরকে শিখিয়ে দিলাম। বুকস গিভ আস বোথ নলেজ অ্যান্ড প্লেজার, তাহলে বোথ এবং বোথ ডট অ্যান্ড থাকলে কীভাবে নেগেটিভ করতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি। আবার দিয়েছি উই মাস্ট টেক কেয়ার অফ দ্যাট, নেগেটিভ হি ইজ টু আইডল টু ডু এনি ওয়ার্ক, টু ডট ডট টু। তারপর as soon as we arrived at the station the train started to move, এখন যেটা করালাম as soon as দিয়ে, তাহলে এটা সবগুলোকে কী করবে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করবে। So students, that's all for today. Thank you very much for being with me. Stay home, stay safe.